এরে বান্দা তাকায়া দেখো, দুনিয়ার মানুষ বাড়ি বানায়, বিল্ডিং বানায়, বড় বড় দেলান কোঠা অট্টালিকা বানায়, এগুলা ফাইলিং ছাড়া থাকা যায় না, এগুলা রাখাও সম্ভব হয় না। এটা একটা মেয়াদ অনুযায়ী হয়, 100 বছর 200 বছর পরে আর টিকে না। আল্লাহ বলেন, রে গোলাম, ফি সিত্তাতি আইয়াম সাবআ সামাওয়াত, আমি আল্লাহ বান্দা 7টা আসমান বানায়া দিলাম, এগুলা বান্দা তো আমার জন্য না, এটাতে আমি তো কোনো খুঁটি দেই নাই রে গোলাম, আমি আল্লাহর আদেশের উপরে দাঁড়ায় আছি, এ বান্দা শুধু তোদের খেদমতের জন্য। আমি আল্লাহ বান্দা আকাশে চাঁদ দেই, আমি আল্লাহ আকাশে চন্দ্র দেই, রে বান্দা তারকা দেই, সূর্য দেই, এগুলা তো আমার জন্য না, এগুলা বান্দা তোমার জন্য। এরে বান্দা প্রচণ্ড শীত, একবার চিন্তা করেন সূর্য না উঠলে আমাদের কত কষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তো পারি সূর্য নাও দিতে, আমি আল্লাহ পারি, বান্দা শুধু তোর মায়ায় পড়ে আমি আল্লাহ দেই। এরে বান্দা, আমি আল্লাহর কাছে একবারও তো মুনাজাতে বলো নাই, রে আল্লাহ আকাশে সূর্য দাও, কিন্তু আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ, আল্লাহর কাছে না চাইতে আমার আল্লাহ এগুলা আমাদের জন্য ব্যবস্থা করে দিছেন কি দিছেন না? একটু সময় একটু ভাবেন, এই আজকের প্যান্ডেল, মাইক, লাইট, যারা অতিথির আয়োজন করেছে আয়োজকরা, এক সময় তারা থাকবে না, এক সময় সভাপতি থাকবে না, সেক্রেটারি থাকবে না, ক্যাশিয়ার থাকবে না, ঠিকই মাহফিল চলবে। একটু চিন্তা করেন, আমি ওই সময় দুনিয়ার সবাই যার যার কাজে ব্যস্ত, কিন্তু আমাকে একা কবরে রেখে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। এটা চিন্তা। আমি বক্তা সাহেবও থাকবো না, কোনো মানুষও চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারবে না। যদি থাকার চিরস্থায়ী চিন্তা ফিকির, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে, সম্মান দিয়ে, ভিআইপি প্রোটোকল দিয়ে, ডাক্তার দিয়ে, উন্নত চিকিৎসা দিয়ে যদি বেঁচে থাকার সম্ভব হতো, তাহলে পৃথিবীর কোনো কোটিপতি মরত না। কথা কোন ঠিক না? কিন্তু টাকা, ক্ষমতা আমার মরণ থেকে বাঁচাতে পারবে? দুটো বিষয় নিয়ে দুটা দুনিয়ার মানুষ একমত হয়ে যায়। এই দুই জিনিসের ভিতরে গোটা দুনিয়ার মানুষের কোনো মতভেদ নাই, মত পার্থক্য নাই, কোনো হরতাল নাই, অবরোধ নাই, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ধর্মঘট নাই। দুটা বিষয়ের উপরে একমত। এক নাম্বার, গোটা দুনিয়ার মানুষ বলো, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, নাসারা বলো, গোটা দুনিয়ার মানুষ মরতে হবে। হবে কিনা? দুনিয়ার কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে পালাতে পারবে না। আমি যত বড়ই মাওলানা হই না কেন, মুফতি হই না কেন, মরণ আমাকে বাঁচাবে না। মরণের হাত থেকে আমার মুসল্লিরা আমাকে বাঁচাতে পারবে না, আমার শ্রোতারা আমাকে বাঁচাতে পারবে না। আমি সভাপতি হই না কেন, মাদ্রাসাওয়ালারা, এলাকার বাসীওয়ালারা আমাকে মরণ থেকে বাঁচাতে পারবে না। আমি এমপি হই, আমি মন্ত্রী হই, আমি যাই কিছু হই না কেন রে গোলাম, মরণ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বোন, আমার এলাকার বাসী, আমার আত্মীয় স্বজন আমাকে বাঁচাতে পারবে না। পারবে? আরে আল্লাহর গোলাম, মরণ মানুষের সবার হবে, কেউ রেহাই পাবে না। অতএব দুনিয়ার মানুষ অহংকারী করে দুই জিনিসের কারণ, হয়তো ক্ষমতার চেয়ারের গরম, না হয় টাকার গরম। টাকা আছে, বান্দার গরম গরম কথা, বান্দার কাছে ক্ষমতার চেয়ার আছে, বান্দার গরম গরম কথা। এই বান্দা জানে না কত টাকার মালিক হয় না কেন, বাংলাদেশের টাকা আমেরিকার কাছে দুর্বল, আমেরিকা রাশিয়ার দুর্বল আমার আল্লাহর কাছে। ঠিক কিনা? টাকা তোমাকে বাঁচাতে পারবে না। যদি টাকাই তোমাকে বাঁচায়, গোটা দুনিয়ার ক্ষমতাশীলরা কেন কবরে চলে গেল? আমেরিকার ডব্লিউ বুশ কেন ক্ষমতার মসনদ থেকে নেমে কবরে পাড়ি দিল? বাঁচাতে পারবে না।
এরে আল্লাহর গোলাম, আরেকটা বিষয়ে গোটা দুনিয়ার মানুষ একমত, শান্তির প্রয়োজন, মরণ হবে একবার, মরতে হবে, সবাই একমত। 2 নাম্বার বিষয়, গোটা দুনিয়ার মানুষ শান্তি চায়। হিন্দুরা শান্তি চায়, বৌদ্ধরা শান্তি চায়, ইহুদিরা শান্তি চায়, খ্রিস্টানরা শান্তি চায়। চায় কি চায় না? শুধু আপনারা চান না? আপনারা চান? সবাই চায়। দুনিয়ার কেউ এমন নাই যে তার শান্তির প্রয়োজন নাই। গোটা দুনিয়ার মানুষ শান্তি চায়, কিন্তু মরণ হবে একবার, সবাই জানে মরতে হবে। আবার শান্তিও প্রয়োজন, এটাও সবাই জানে। কিন্তু যত সমস্যা, যত মামলা, যত হামলা, যত মতভেদ, যত মতবাদ, শুধু হলো শান্তির ঠিকানা নিয়া। শান্তির ঠিকানা কয়টা হবে? কথা বলেন। আল্লাহ কয়জন মুসলমানের? কথা বলেন। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আমার নবী আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, খাতামান নবী, লা নবিয়্যা বাদ। আমার নবীর পরে নবী নাই, শেষ নবী একজন। মুসলমানের কোরআন একজন, মুসলমানের আল্লাহ হলো একজন। কিন্তু মুসলমানের শান্তির ঠিকানাও তো হওয়ার দরকার ছিল একটা। কিন্তু মুসলমানের শান্তির ঠিকানা কেন দলে দলে বিভক্ত হয়ে গেল? এটা চিন্তা করা। একদল বলে, মাইক লাগায় বলে, শান্তি যদি পেতে চাও আয় আয় আমার দরবারে আয়, শান্তি পেয়ে যাইবা। আরেক দল বলে, মাজারে যদি সেজদা দাও শান্তি পাইবা। আরেক দলে বলে, যদি এই দল করো শান্তি পাইবা। আরেক দলে বলে, দেওয়ানবাগে গেলে শান্তি পাইবা, আট্রসি গেলে শান্তি পাইবা, চরমনায় গেলে শান্তি পাইবা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষকেও রাজনীতির বোমাবাজি করে, রাস্তায় রাজপথে বোমাবাজি করে, বলে শান্তি পাইবা। একদল বলে মদ খাও, ইয়াবা খাও, নেশা জাতীয় জিনিসে শান্তি পাইবা। একদল বলে হারাম দিকে যাও, কনসার্টে যাও, শান্তি পাইবা। আরেক দলে বলে নবীরে দাঁড়াইয়া সালাম দাও, শান্তি পাইবা। আরেক দলে বলে নবীরে বইয়া সালাম দাও, শান্তি পাইবা। এরে আল্লাহর গোলাম, আসলে শান্তির ঠিকানা কোথায়? আসলে এসব শান্তির ঠিকানা নয়। শান্তি যদি পেতে চাও, মুয়াজ্জিনের আজান শুনে ওযু বানাও, ওযু বানাইয়া আল্লাহর ঘরে হাজির হও, যায় নামাজ বিছায়া দাও, আল্লাহ দরবারে দুহাত তুলে আসামির ন্যায় সিলিন্ডার হয়ে যাও। মুয়াজ্জিনের আজান শুনে যদি ওযু বানাইতে পারো, আর যদি যায় নামাজ বিছায়া আল্লাহর দরবারে সিজদা দিতে পারো, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করে নিজের গুনাহের প্রতি লজ্জিত হতে পারো, আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ দুনিয়ার সব শান্তি বান্দা তোমারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হবে শান্তির ঠিকানা। আগে নামাজ, আগে আজান হয়েছে, আগে নামাজ, আগে আমার না, আমি এখন নামাজ পড়ি না, আমি কোন দলে যাব? আর আমি তো নামাজই ঠিক নেই। আমি মসজিদে আজান চলে, আমি মসজিদে ঢুকি না, আমি আবার কোন দলে যাব? আমি কোন দল করব? আগে আমি মসজিদে ঢুকার প্রয়োজন, এরপর আমি দলে যাব। কথা ঠিক আছে নি? রাজি আছেন তো? নামাজের প্রয়োজন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, জানোনি আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দা পরীক্ষা করব। বান্দা তোমার নামাজে গেলে বান্দা কেমন হবে বান্দা জানো? নামাজে গেলে বান্দা তোমার মনে হবে তুমি অসুস্থ হয়ে যাও। এরে বান্দা, আল্লাহর দিকে যদি বান্দা তুমি দাবিত হয়ে যাও, মাঝে মাঝে তোমার বিপদ হবে, মাঝে মাঝে তোমার ফসল নষ্ট হবে, মাঝে মাঝে তোমার অসুস্থতা হবে, মাঝে মাঝে তোমার খাবারের সমস্যা দিবে,
ক্ষুধার যন্ত্রণা হবে, হালাল খেতে গেলে ক্ষুধার যন্ত্রণা হতে পারে, হালাল খেতে গেলে কর্মা ফোলাও নাও খেতে পারো, হালাল খেতে গেলে ভালো ভোগ বিলাসিতা তোমার নাও হতে পারে। আল্লাহ বলেন এটা তোমার পরীক্ষা। আমি আল্লাহ বান্দা দুনিয়ার ভিতরে তোমাকে একটু একটু কষ্ট দিয়া দিব। আমি আল্লাহ দেখব রে গোলাম তুমি নিয়ে কষ্ট পাইয়া আমি আল্লাহকে বেশি বেশি ডাকতে থাকো। আমি আল্লাহ চাবো রে গোলাম, আমি আল্লাহ চাই বান্দা তোমাকে একটু কষ্ট দিতে, দেখি তোমার ইমানটা কেমন, তুমি আমি আল্লাহকে ভালোবাসো কেমন। মানুষ ভালোবাসার মানুষকে মানুষ কষ্ট দিতে চায় কেন, দেয় পরীক্ষা নেয় এই বান্দার ভালোবাসাটা কেমন, এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাকি নকল প্রোডাক্ট। দুনিয়ার মানুষ যদি মানুষকে পরীক্ষা করে, দুনিয়ার সব মানুষ নতুন কিছু উদ্বোধন করতে গেলে এটা পরীক্ষা নিরীক্ষা করে নেয়, এতে কোনো সমস্যা আছে কি না, এতে কোনো সমস্যা হবে কি না। আমার আল্লাহ তাআলা দুনিয়ার ইমানওয়ালা আমলওয়ালা, দুনিয়া আল্লাহওয়ালা জিকির করনেওয়ালা যারা আছে এদেরকেও আমার আল্লাহ তাআলা কিছু কষ্ট দিয়া পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে একটু কষ্ট হইতে পারে, দুনিয়াতে কি হইতে পারে, সাময়িক কষ্ট, কিন্তু আখিরাতে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা। দুনিয়াতে সাময়িক কষ্ট, দুনিয়াতে 60 বছর 70 বছর কাটাবেন, কিন্তু কবরে কয় হাজার বছর কাটাতে হবে, হাসরের ময়দানে কত বছর কাটাতে হবে। দুনিয়াটা তো আপনি গুনে ফেলছেন, ওইটা তো ক্যালকুলেটারও ধরবে না, কম্পিউটারও ধরবে না। হাসরের একদিন এক এক দিন মাঠ কেমন হবে এটা মানুষ চিন্তা করে, কথা বলেন করেন। একটু সময়ের যদি চিন্তা করতো, কোনো মানুষ আমার মনে হয় না হারামের দিকে যেত, কোনো মানুষ আমার মনে হয় না অন্যায় কাজ করত, কোনো মানুষ আমার মনে হয় না এটা যদি চিন্তা করতো অন্তরে ঢুকতো, নামাজ ছাড়তে পারতো, বলতো আমি তো এখনো মারা যেতে পারি, এখনো তো আমার হিসাব নিকাশ হয়ে যেতে পারে, এখনো তো আমাকে আজরাইলের সামনে দাঁড়াতে হতে পারে, তাহলে আমি নাপাক কাজ কিভাবে করি, নাফরমানি কিভাবে করি, হারাম পথে কিভাবে চলি। কারণ মানুষের এখন চিন্তা হয়ে গেছে আমি তো 60 বছরে মারা যাব, আর যার 60 বছর তাকে জিজ্ঞাসা করেন সে বলবে আমি তো 80 বছরে মারা যাব। আর যার 80 বছর হ্যাঁ কয় আমি আরো বাঁচব, হবে বয়সটার কদ্দুর, তো মরবেটা কে। অথচ তাকায় দেখেন মায়ের সামনে সন্তানের লাশ, বাবার সামনে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন এ গোলাম আমি আল্লাহ তাআলা জানায় দিলাম এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার দিকে বান্দা তোমাকে ফিরে আসতে হবে। এ দুনিয়া চিরস্থায়ী থাকা যাবে না রে গোলাম, দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহ তাআলাকে বান্দা ভুলে যাইবা না। এরে বান্দা আজান হয় বান্দা তুমি নামাজ ছাড়বা না, এরে বান্দা কেন ছাড়বা না জানো, আমি আল্লাহ বান্দা তোমাকে 5 বেলার আজানে ডাকি, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে। এরে বান্দা আমি আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়ে দিলাম, এরে বান্দা শনিবার হোক, রবিবার হোক, সোমবার হোক, মঙ্গলবার হোক, আমি আল্লাহ প্রতিদিনই বান্দা ডাকা বন্ধ নাই, এবং কোনোদিন নাই আজ সূর্য ওঠে নাই বলে মুয়াজ্জিন আজানে ডাক দেয় নাই, আজকে শীত বলে মুয়াজ্জিন আজানে ডাক দেয় নাই। বিষয়টা এমন না, সূর্য উঠুক আর না উঠুক, শীত আসুক আর না আসুক, গরম আসুক, ঠান্ডা আসুক, বৃষ্টি আসুক, তুফান আসুক, মুয়াজ্জিনের আজান দেওয়া আল্লাহর দিকে টাকা তো বন্ধ নাই। আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ বান্দা তোমাকে বারবার ডাকি, এরে গোলাম আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আয়। কারণ বান্দা জানো দুনিয়ার যা কিছু আছে বান্দা এগুলা তোর জন্য বানাইলাম। আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরে মানুষ আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইলাম। এরে বান্দা তাকায় দেখো
দুনিয়ার মানুষ বাড়ি বানায়, বিল্ডিং বানায়, বড় বড় দেলান কোঠা অট্টালিকা বানায়, এগুলা ফাইলিং ছাড়া থাকা যায় না, এগুলা রাখাও সম্ভব হয় না। এটা একটা মেয়াদ অনুযায়ী হয়, 100 বছর 200 বছর পরে আর টিকে না। আল্লাহ বলেন, রে গোলাম, ফি সিত্তাতি আইয়াম সাবআ সামাওয়াত, আমি আল্লাহ বান্দা 7টা আসমান বানায়া দিলাম, এগুলা বান্দা তো আমার জন্য না, এটাতে আমি তো কোনো খুঁটি দেই নাই রে গোলাম, আমি আল্লাহর আদেশের উপরে দাঁড়ায় আছি, এ বান্দা শুধু তোদের খেদমতের জন্য। আমি আল্লাহ বান্দা আকাশে চাঁদ দেই, আমি আল্লাহ আকাশে চন্দ্র দেই, রে বান্দা তারকা দেই, সূর্য দেই, এগুলা তো আমার জন্য না, এগুলা বান্দা তোমার জন্য। এরে বান্দা প্রচণ্ড শীত, একবার চিন্তা করেন, সূর্য না উঠলে আমাদের কত কষ্ট হয়ে যায়, বাহিরে বের হওয়া সম্ভব হয় না, আমাদের শরীর গ্রহণ করতে চায় না, আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তো পারি সূর্য নাও দিতে, আমি আল্লাহ পারি, বান্দা শুধু তোর মায়ায় পড়ে আমি আল্লাহ দেই। এরে বান্দা, আমি আল্লাহর কাছে একবারও তো মুনাজাতে বলো নাই, রে আল্লাহ আকাশে সূর্য দাও, আমি আল্লাহ তাআলার কাছে তো একবারও বললাম না। আমার জন্মের আগে আল্লাহর কাছে তো বলতে পারলাম না, আল্লাহ দুনিয়ার ভিতরে সূর্য দিও, তারকা দিও, চন্দ্র দিও, আলো দিও, বাতাস দিও, আসমান দিও, জমিন দিও, নদী নালা খাল বিল বাতাস দিও, তরুলতা শাকসবজি ফল ফুল এগুলার ব্যবস্থা করে দিও, আমি তো আল্লাহর কাছে একবারও বললাম না। কিন্তু আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ, আল্লাহর কাছে না চাইতে আমার আল্লাহ এগুলা আমাদের জন্য ব্যবস্থা করে দিছেন কি দিছেন না? কেন দিয়েছেন গোলাম? শুধু বান্দা তোমার ভালোবাসা পাওয়ার জন্য। এরে বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ বলেন, আসমান আমার কাজে আসে না, জমিন আমার কাজে আসে না, পাহাড় আমার কাজে আসে না, চন্দ্র আমার কাজে আসে না রে গোলাম, সূর্য তো আমার কাজে আসে না। এরে বান্দা, জমিনটা তুমি ব্যবহার করো, এটাও তো আমার কাজে আসে না। আমি আল্লাহ এগুলা বান্দা তোর খেদমতের জন্য বানাইলাম, আর তোরে বান্দা আমি আল্লাহ বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ যেন বানাইছেন সেটা যদি না করা হয়, আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ তো রাগান্বিত হয়ে যাবেন। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আর কিভাবে বললে আমার আল্লাহ তাআলার কথাগুলো গ্রহণযোগ্য হবে? দুনিয়ার মানুষ তো দুনিয়ার জীবনে চিরদিন বাঁচবে না, একটা গাছও তো আজীবন বাঁচে না, এটাও তো ভেঙ্গে মানুষ ফালায়া দেয়, এটাকেও তো কেটে কেটে টুকরো করে করে মানুষ আগুনে জ্বালায়া দেয়। এরে আল্লাহর গোলাম, এমন তো সময় চলে আসবে রে গোলাম, দুনিয়ার মানুষে তোমাকে ওই বাঁশবাগান সাপের গর্তে নিয়ে তোমাকে পাড়াইয়া পাড়াইয়া রাতের আধারে মাটি দিয়ে চলে আসবে। তুমি তো সেখন দুনিয়ার কোনো কাজ বান্দা তুমি করতে পারবা না, দুনিয়ার আলো পাবা না, বাতাস পাবা না, দুনিয়ার কোনো কারো সাথে তোমার যোগাযোগ হওয়া সম্ভব হবে না। এই কারণে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। এরে মানুষ, তোমাকে কিসে ধোঁকায় ফেলায় দিল? আমি আল্লাহর ইবাদত করো না। এরে বান্দা, তোমার কোন টাকায় আমি আল্লাহর ভালোবাসা থেকে তোমাকে গাফেল করে দিল রে গোলাম? তুমি ক্ষমতার চেহারা পাইয়া বুঝি আমি আল্লাহকে ভুলে গেলা, তুমি সুস্থতা পাইয়া বুঝি আমি আল্লাহকে ভুলে গেলা, একটু ক্ষমতা পাইছো, একটু টাকা পাইছো, একটু শরীরের স্বাস্থ্য ভালো, একটু কণ্ঠ ভালো, একটু বুদ্ধি বিচক্ষণতা ভালো, এই কারণে বুঝি আমি আল্লাহ তাআলাকে বান্দা ভুলে গেলা। এরে বললাম, জানো না রে গোলাম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ গোলাম, তুমি জানো না তুমি যা করবা এগুলা লেখার জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। ভালো কাজ করবা বান্দা, এগুলা লেখা হবে, খারাপ কাজ করবা, মিথ্যা বলবা, শিকায়াত করবা, সমালোচনা করবা, ভুল পরামর্শ মানুষকে দিবা, অন্যায়ের করবা, মানুষেরকে গালি দিবা, মিথ্যা দিবা, তহমত দিবা, এগুলাও তো আমি আল্লাহ লেখার জন্য দায়িত্ব দিয়া দিলাম।
অতএব বান্দা কিসের কারণে আমি আল্লাহকে ভুলে যাও? আমি আল্লাহকে বান্দা কেন বান্দা বলে যাইবা? এরে গোলাম, আমি আল্লাহ এত মায়া এত মায়া এত মায়া করি বান্দা জানো, আমি আল্লাহ তো ঘোষণা করে দিলাম, ওয়ালা কদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে এই পরিমাণ মর্যাদা, এই পরিমাণ সম্মান, এই পরিমাণ ইজ্জত দান করেছি রে গোলাম। দুনিয়ার অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ তাআলা এই সম্মান দিলাম না। দুনিয়ার কোনো পশু পাখি কীট পতঙ্গ এই পরিমাণ সম্মান পেল না। আমি আল্লাহ বান্দা মানুষ তোমাকে সম্মান দিয়ে দিলাম। মানুষ এই পরিমাণ দুর্বল, আল্লাহ বলেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল, মানুষ বড় দুর্বল করে আমি আল্লাহ বানাইলাম। মানুষের হাতের বানানো, মানুষের নিজের হাতের বানানো 2 টাকার বেলেটের কাছে মানুষ দুর্বল। মানুষের বানানো একটা সুইয়ের কাছে মানুষ দুর্বল। মানুষের বানানো মানুষের একটা ছুরির কাছে দুর্বল। মানুষের হাতের বানানো মানুষের একটা কোদাল, একটা চাকু, একটু লোহার যন্ত্রের কাছে মানুষ দুর্বল। আল্লাহ বলেন সম্মানের দিক দিয়া তুমি বান্দা দুর্বল না। আমি আল্লাহ সম্মানের দিক দিয়া বান্দা তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। কেন গোলাম বাড়াইয়া দিলাম? একমাত্র আমি আল্লাহ চাই বান্দা তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করো। এরে বান্দা তাকায় দেখো না, দুনিয়ায় আমার আখিরাত, দুনিয়ার জমিনে কত ফেরেশতা আছে আমার ইবাদতের জন্য, কিন্তু আমি আল্লাহ চাইলাম বান্দা তুমি গুনাহ করবা, তওবা করবা, আবার বান্দা তুমি ভালো কাজ করবা, আবার আমি আল্লাহর থেকে দূরে যাইবা, কিন্তু আমি আল্লাহ চাই বান্দা তুমি আমি আল্লাহর দরবারে ফিরে আসো, আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। আমি আল্লাহ তাআলার ভালোবাসাটা বান্দা তুমি অন্তরে জমা বানায়া দাও। আমি আল্লাহ এই কারণে বান্দা চাই বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে দৈনিক সেজদা দাও। এই কারণে আমি আল্লাহ মুয়াজ্জিনের আযান দিয়ে বান্দা তোমাকে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, এ বান্দা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা কল্যাণের দিকে আয়। বান্দা তুমি তো কল্যাণ বোঝো না। কল্যাণ বলতে তুমি টাকা বুঝেছো, কল্যাণ বলতে বড় বড় অট্টালিকা বুঝেছো, কল্যাণ বলতে ক্ষমতার চেয়ার মনে করছো। আল্লাহ বলেন না না না, এগুলা কল্যাণ না। কল্যাণ হলো কি বান্দা জানো? এরে বান্দা আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, মুমিন বান্দা যদি সফল কাম হতে চায়, মুমিন বান্দার ঈমানটা মজবুত হওয়া লাগবে, আমলটা মজবুত হওয়া লাগবে। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তো জান্নাত দিব 2টা শর্তে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, যাবতীয় আমল। যদি বান্দার যাবতীয় আমল না থাকে তাহলে আমি আল্লাহ তো বান্দাকে জান্নাত দিব না। বান্দা যদি জান্নাত না পায় এটা তো সফল হলো না। বান্দা যদি ঈমান ভালো না হয় ওই বান্দা তো জান্নাত পাবে না, তাহলে বান্দা তো সফল কাম হতে পারবে না। আমার মায়ার নবী হাদিসে বলেন আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষে, দুনিয়ার ওয়ালারা ভালোভাবে শুনিয়া নাও, কবর মানুষ মরবে, দুনিয়ায় থাকতে পারবে না। তবে মানুষের কবর 2 ধরনের হবে, আল কবর রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর হবে জাহান্নামের গর্ত। আমার মায়ার নবী বলেন এ দুনিয়ার মুমিন 4 আমল নিয়ে কবরে যাও। কয় আমল? মুখস্থ করেন, কয় আমল? মায়ার নবী বলেন 4 আমল নিয়ে কবরে যাও। আল্লাহর পয়গম্বর বলেন আল মারুদা মাইতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আমার মায়ার নবী 4 আমল নিয়ে কবরে যাও। ইজা উদিয়াল মাইতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি, 4
আমল নিয়ে যদি কবরে যাও কবরটা হবে জান্নাতের বাগান, আর 4 আমল নিয়ে যদি কবরে না যাও কবর হবে জাহান্নামের গর্ত। 1 নাম্বার, মৃত ব্যক্তিকে যখন মানুষ কবরে রেখে তার মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলে দিয়ে মানুষ চলে যায়, মাটি দিয়া যখন চলে যায়, যেই বান্দা 4টা আমল নিয়ে কবরে যাবে, ফেরেশতারা যখন ওই কবরের লাশকে যখন মুর্দারকে প্রশ্ন করতে যাবে, মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাসূল, আল্লাহর পয়গম্বর বলেন ওই যখন ফেরেশতারা মুনকার নাকির ফেরেশতারা প্রশ্নের জন্য আসবে, তখন কবর থেকে ওই লাশ থেকে গাইবে আওয়াজ, আসবা না এ বান্দা সবে ঘুমাইছে, ডিস্টার্ব করবা না। বলে কে আমাদেরকে বাধা দাও, এত বড় সাহস আমাদেরকে বাধা দাও? বলে যা আল কোরআন, আমরা হলো কোরআন, কোরআনের আমল। দুনিয়ায় বান্দা আমাকে বড় মোহাব্বত করে বড় ভালোবেসে কোরআন তেলাওয়াত করছে, আজকে যত প্রশ্ন আছে আমাকে করো, আমি এই বান্দার তরফ থেকে উত্তর দিয়ে দিব। এই বান্দাকে ডিস্টার্ব করবা না, সবে মাত্র ঘুমাইছে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডানে যাবে, ডানে গিয়ে যখন প্রশ্নের জন্য যাবে, গাইবি আওয়াজ আসসালাতু আইয়ামিনিহি, কে তুমি? বলে আমি নামাজ। 5 বেলার আজান শুনিয়াই বান্দা দেরি না করিয়া অফিস ছাড়িয়া, ব্যবসা ছাড়িয়া, বাণিজ্য ছাড়িয়া, দোকানওয়ালা দোকানদারি ছাড়িয়া মসজিদে হাজির হয়ে গেল। এই বান্দা তো আমাকে ভুললো না। আজ বান্দার কবরের বড় একাদ দিন, বান্দাকে সবাই রেখে মাটি চাপা দিয়ে চলে গেছে। এই কবরে বান্দার কেউ নাই, আমি বান্দার নামাজ, আমাকে বান্দা দুনিয়ায় ভালো করে যত্ন করে মায়া লাগায়া কাছে রাখছে। আজ আমি এই বান্দার কাছে আসি রে, আমাকে প্রশ্ন করো, বান্দার তরফ থেকে আমি জবাব দিয়ে দিব। এবার ফেরেশতারা যাবে বামে প্রশ্নের জন্য, যখন বাম দিকে রওনা, গাইবি আওয়াজ আসবা না। ফেরেশতারা বলবে কে তুমি, কি তোমার নাম? জবাবে আসবে ওয়াসিয়ামু আন শিমালিহি, আমি হলাম বান্দার রমজানের রোজা। যখন বান্দা 11 মাস পর একটা রমজান পাইছে, আমাকে এই পরিমাণ মহাব্বতে বান্দা গ্রহণ করে নিয়েছে। যতই কষ্ট হয় বান্দা রোজাগুলা ছাড়ে নাই, আমাকে বড় মায়া লাগায়া পালন করেছে, আল্লাহর হুকুম মতো পালন করছে। অতএব আমি এই বান্দার বিপদের দিনে একা রেখে যাব না, আমি বান্দার সাথে আসি। যত প্রশ্ন আমাদের করো, আমরা জবাব দিয়ে দিব। এবার ফেরেশতারা চলে যাবে পায়ের কাছে, সেখানেও গাইবে আওয়াজ আসবা না, এই বান্দা সবে ঘুমাইছে, ডিস্টার্ব করবা না। কি তোমার নাম? ওয়াজাইলুল হাসানাতি ইনদা রিজলাই, পয়গম্বর বলেন পায়ের কাছে যাবতীয় অনেক আমল জবাব দিবে। বলে আমি তসবির আমল, আমি তাহাজ্জুদের আমল, আমি দান সৎকার আমল, আমি মসজিদ মাদ্রাসার অনুদানের আমল, আমি গরিবের প্রতি সহানুভূতিশীলতার আমল, আমি মানুষকে ভালো ভালো পরামর্শ দেওয়ার আমল, আমি জিকিরের আমল। আমি এই আমলগুলার করার কারণে আজ আমি বান্দার বিপদের দিনে বান্দাকে একা রেখে যাব না। যত প্রশ্ন আছে আমাদের করো, আমরা বান্দার তরফ থেকে জবাব দিয়ে দিব। ফেরেশতারা প্রশ্নের উত্তর না পেয়ে আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ বলেন এই বান্দা তো জান্নাতি। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম পয়গম্বর বললেন 4 আমল নিয়ে কবরে যাও। 1 নাম্বার কোরআন তেলাওয়াত বাড়ায় দাও, ঘরের ভিতরে কোরআনের আওয়াজ চালু করে দাও, ঘরের ভিতরে কোরআনওয়ালা তৈরি করে নাও, কোরআনওয়ালার মা হয়ে যাও, বাবা হয়ে যাও, না হয় কোরআনওয়ালার মহাব্বতের বান্দা হয়ে যাও, মহাব্বতের মানুষ হয়ে যাও, কোরআনওয়ালাদেরকে সম্মান করনেওয়ালা হয়ে যাও। এরে আল্লাহর গোলাম নামাজ বাড়ায় দাও, নামাজটারে সুন্দরভাবে মায়ার নবীর সহি তরিকায় পড়ার চেষ্টা করে নাও। এরে বান্দা রমজানের রোজা ভালোভাবে পালন করে নাও। যখনই সুযোগ হবে যাবতীয় অনেক আমল বাড়ায় দাও, তসবির আমল করো, যায় নামাজের আমল, তাহাজ্জুদ, শাক, আউয়াবিন, চাষ, এগুলা বাড়ায় দাও। এরে বান্দা যখনই সুযোগ হবে গরিব অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীলতার হাত বাড়ায় দাও। আল্লাহর পয়গম্বর বলেন এই 4 আমল নিয়ে যদি বান্দা কবরে যাও, আমার আল্লাহ তাআলা বান্দা ঘোষণা দিয়ে দিল, বান্দা তুমি হবা জান্নাতি। আর যদি
যদি বান্দা এই আমল নিয়ে যদি বান্দা কবরে যাইতে না পারো, তাহলে আমার পয়গম্বর বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়ে যাবে বান্দা তোমার জন্য জাহান্নামের গর্ত। এরে বান্দা কবরে যখন তুমি আমল নিয়ে যাইবা না, যখন বান্দা গুনাহ নিয়ে কবরে হাজির হইবা, এরে বান্দা গুনাহের কারণে দুই পাশের মাটি এমন ভাবে বান্দা তোমাকে চাপ মারবে, শরীরের সব কুলার জোড়ার রগগুলো ছিড়িয়া বিরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার পয়গম্বর বলেন, এ গোলাম, কবরটা হবে জাহান্নামের গর্ত, কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর, কবরটা হবে বান্দা পোকামাকড়ের ঘর। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় লাইট ছাড়া চলা যায় না, দুনিয়ার বাতাস ছাড়া চলা যায় না, অক্সিজেন ছাড়া চলা যায় না, একা চলা যায় না, দুনিয়ায় ল্যাপটপ ছাড়া চলা যায় না, দুনিয়ার ভিতরে বান্দা একা একা চলা যায় না, অন্য মানুষের সাহায্য সহযোগিতা লাগে। এরে আল্লাহর গোলাম, একবার চিন্তা করো, আজকে যদি তোমাকে একটা বন্দি করে যদি আটকায়া দেওয়া হয়, এরে বান্দা তুমি বুঝবা এই বন্দি করে একা 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 কেমনে থাকবা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার বন্দি ঘরের মতো তো আর কবর নয়, কবর তো বড় কঠিন জিনিস। বান্দা ডানে মাটি থাকবে, সামনে মাটি, পিছনে মাটি। এরে বান্দা উপরে মাটি, নিচে মাটি পাইবা, মাটি ছাড়া তো আর কিছুই পাইবা না, লেপ্ত সব বালিশ তো বান্দা তুমি পাইবা না। একবার চিন্তা করো, হাজার হাজার বছর কবরে কেমনে একা একা বান্দা কবরে থাকবা। একবার চিন্তা করো, আদম আলাইহিস সালামের যারা সময় যারা মারা গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মেলো গেল, তারা এখনো কবরে। আমার মায়ার নবীর জামানার সময় যারা মারা গেল, তারাও তো এখনো কবরের ভিতরে রয়ে গেল। একবার চিন্তা করো না, কত হাজার বছর তারা আজ কবরে। আরে আল্লাহর গোলাম, তুমিও তো এমন একটা সময় তোমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। যদি ইমান মজবুত না হয়, আমল ভালো না হয়, তাকায় দেখবা হঠাৎ মাথা আসমানে, পা জমিনে একটা আজরাইল হাজির হয়ে গেল। এক হাত মাসিকে, এক হাত মাগরিবের ভিতরে, চক্ষু দুইটা নীল নদের বড় বড় অনেক বড় বড় আকৃতির একটা মানুষ তোমার সামনে হাজির হয়ে যাবে। তোমার ইমানটা যদি দুর্বল হয়, আমলটা যদি মজবুত না হয়, ওই আজরাইলকে দেখার পরে বান্দা তোমার প্রস্রাব পায়খানা বের হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, বান্দা তোমার হুঁশ ঠিক থাকবে না। মানুষ বলবে স্ট্রোক করেছ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হবে। আসলে না, মূলত স্ট্রোক করো নাই, মূলত আজরাইলকে দেখার পর বান্দার কথা বন্ধ হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করে দিছে, বান্দার আর মাথা ঠিক নাই, চোখগুলা উল্টে গেছে। আরে আল্লাহর গোলাম, এই কারণে আজরাইলের ওই ভয়ঙ্কর আকৃতি থেকে যদি চিরতরে মুক্তি পেতে চাও, তাহলে গোলাম আমল বাড়ায় দাও, ইমান আমলটারে মজবুত বানায় দাও। ইমান যদি মজবুত না হয়, আমল যদি ভালো না হয়, আল্লাহর আদালতে বান্দা কি নিয়ে হাজিরা দিবা? এখানে যারা উপস্থিত হয়ে গেল, এক সময় তো অনেকেই থাকবেন না, এক সময় তো আমিও চলে যাব, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একবার চিন্তা করলে গোলাম, ওই কবরের ভিতরে আমি একা 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 কেমনে থাকবো? অতএব তওবা করে নিও রে গোলাম, আর অন্যায় করবা না, নামাজ ছাড়বা না, হারাম পথে চলবা না, মা বাবার বিরুদ্ধাচরণ করবা না, ওলামায়ে আহলে হকের বিরোধিতা করবা না, মাদ্রাসা মসজিদের মহাব্বত নিয়ে চলবা। আল্লাহওয়ালা ওলামায়ে কেরামরা হাজির হয়ে গেল, একের পর এক ধারাবাহিক বয়ান নসিহত আপনাদের করবে, মনোযোগ দিয়া শুনবেন। কেউ বেয়াদবিমূলক কোনো আচরণ করবেন না। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর কথা, ওলামায়ে আহলে হকের কথা শুনে শুনে আমল করে ইমানটারে মজবুত করবেন। রাজি আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওলামায়ে কেরাম আসতেছে, একের পর এক ধারাবাহিক বয়ান করবেন।